বাঙালির আর বছরের শেষ দিনের সকাল আজকে, তার মানে আজকের দিনটি আমরা চৈত্র পরব, তো চৈত্র মাসের লাস্ট দিন। আর আজকে দেখো আকাশটা খুব মিষ্টি মিষ্টি, তো ভাবলাম আজকে এদিক থেকেই ব্লগটা শুরু করি। তো অনেক সকালবেলায় কিন্তু ঘুম থেকে ওঠা হয়েছে, কিন্তু ব্লগ কিন্তু শুরু করতেছি সকাল 7টা থেকে। কেড়ে জানি না, মনটা একটু খারাপ আসলো, তোমরা লোকে কোনো কিছুই শেয়ার করতে ইচ্ছা আসলো না। তারপরেও ভাবলাম যে না, বছরের প্রথম থেকে তোমরা লোকের সব কিছু শেয়ার করে আইতাছি, আজকে বছরের লাস্ট দিন তোমরা লোকে কি শেয়ার না করলে হয়? তো তার লেগে ভাবলাম যে এদিক থেকে ব্লগ স্টার্ট করি। তো এদিকে দেখো শুভ কিন্তু মানে হ্যাঁ কিতা করছে দুষ্টামিটা, এদিকে মানে নিম পাতা আর হলুদ বাটা হইতেছিল, আর এদিকে শুভ ফালাই টেলাই কি করছে। তো লাস্ট ফিনিশিংটা আমি দিতেছি। তো কাজের ফাঁক দিয়ে এসেরা এই কাজটা করে নিলাম, কারণ আমরা বাঙালির নিয়ম যে আজকের দিনে কিন্তু নিম পাতা হলুদ এরকম বাইটা সেরা সবাই শরীরের মধ্যে লাগায়, এটা একটা মানে ওষুধের মতো কাজ করে। তো যাই হোক, এদিকে দেখো আমার ঘরটার কিন্তু পুরোপুরি ফ্রেশ হয়ে গেছে গা, একদম অনেকদিন আগে থেকে। তো মানে ঘরের কাজটা শেষ, তো আজকে ওই লোকে ফাইনাল কাজ। তো একদম ঘরটা ধোয়া পরিষ্কার করে আই পড়ছে। আর এদিকে দেখো শুভর কাণ্ড, শুভ গরুটারে নিয়ে করতেছে দুষ্টামি। তখন জামা স্নান করতে, তো স্নান করে কিন্তু ফ্রেশ হয়ে আয়ও পড়ছে, একদম নতুন জামা কাপড় পইরা। তো দেখছো মুখে কিন্তু সেই হাসি, কিন্তু মনটা কি লেগে জানি ফ্রেশ নাই। হয়তো বা শুভর পাপা আজকের দিনে বাড়িতে থাকলে মনটা সত্যিই ফ্রেশ থাকতো। তো সবারই এরকম মানে বাড়ি ঘরে মানে প্রিয় যে মানুষটা, এই মানুষটা বাড়ি থাকলে অবশ্যই সব কিছু ভালো লাগে। তো আমরা কি করার আছে কৌছেন, মানে ফৌজি মানুষের ওয়াইফ তো মানে এরকমই হয়। কোনো আমরা পরব কও পূজা কও মানে কোনো কিছুই তার সাথে কাটানো হয় না। তো যাই হোক, এটা কিন্তু আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে গা। আর মন তো মানে এক একবারে এক এক রকম চেঞ্জ হইতেই থাকে, হয়তো বা কোনো দিন একটু খারাপ থাকে, হয়তো বা আবার দেখবা কিছুক্ষণ পর ভালোও হয়ে গেছে। তো যাই হোক, অনেক কিছু কিন্তু তোমরা লোকে শেয়ার করা হয়ে গেছে। তো দেখো এই মালাটি হয়েছে গিয়া আগের দিন রাত্রে বানানো হয়েছে। তো এটি হয়েছে গিয়া ঘরের মধ্যে মানে দেওয়া হইব। আর এই যে গরু ডিরে স্নান করানো হইতেছে, স্নান করানোর পর কিন্তু গরুর গলার মধ্যে আমরা এরকম মালা দিয়ে দিই। তো তারারে তো এই পরবের দিনে আমরা ড্রেস পোশাক পরাইতে পারি না, তাই না? তো তারা রয়েছে গিয়া এরকম মালা দিয়ে সেরা আজকের দিনটি আমরা তারারে এরকমভাবে মানে সম্মানটা করি আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু দেখো বড় গরুটিরে মালা দেওয়ানো হয়ে গেছে। শুভ বইতাছে, শুভ গরুরে মালা পরাইব। তো শুভ তো এই যে আমরা এই ছোট গরুটা মানে তার মানে এটারে আমরা বিশু রাখি। তো বিশু সোনারে কিন্তু এদিকে সুন্দর করে মালা দিয়ে দিছে। আর বিশু সোনাও কিন্তু অনেক বুঝা নিছে যে মানে দুষ্টামি করলে হয়তো না, চুপটি করে দাঁড়াই থাকি। তো দেখো চুপ করে দাঁড়াই রয়েছে, শুভ কি সুন্দর মালাটাও পরাই দিছে। আজকে কিন্তু আমরা গোপুসোনার সাথে আমরা বাড়ির সবার প্রথম পরব। তো গোপুসোনারে কিন্তু নতুন ড্রেস পোশাক পরে অলরেডি বাল্যভোগ দেওয়া হয়ে যেতেছে। তো এদিকে শুভ দিদি মিলে কিন্তু গোপুসোনার সেবাটা দিয়ে দিতেছে। তো যাই হোক, আমরা কিন্তু প্রসাদ টসাদ খাওয়ার পর আমরা যে বাঙালির নিয়ম নীতি থাকে, আজকের দিনে কিন্তু চিড়ামুড়ি খই দই এরকম একটা খাওয়া দাওয়া হয় সকালের টিফিনে। তো এটা খাইতে কিন্তু ভীষণই স্বাদ। আর তোমরা কি ভালোবাসো অবশ্যই আমার কমেন্টে জানাও। তো তারপর কিন্তু এদিকে আমরা বাচনের জন্য রেডি হয়ে গেছি গা, একদম সব কিছু কাইটা কুইটা রেডি করতেছি। তারপর কিন্তু অলরেডি বসাইও দিমু। তো এদিকে দেখো আমার বাচন মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আজকের দিনে দেখতেছো তো এই পাঁচটার মধ্যে কিন্তু আমরা অনেক কিছু দিই, মানে যেটা আমরা চোখের সামনে পড়বো ওইটাই কিন্তু দিই। আর যেটা কিন্তু সবসময় খাওয়া হয় না বা খাইতে পারে না, আজকের দিনে কিন্তু ওইটাও খাওয়া যায়। তো ওই সব কিছু দিয়েই কিন্তু আমরা একটা ওষুধের মতো মনে করি যে এই পাচনটা খাইলে কিন্তু শরীরের জন্য অনেকটা ভালো। তো দেখো এদিকে চুলার মধ্যে তো অবশ্যই আমার পাচনটা দেখছো সিদ্ধ হয়েই গেছে। তো এদিকে কিন্তু গ্যাসে আমি তাড়াতাড়ি লেগা আমডাল বসাই দিয়েছি। আর এদিকে কিন্তু আজকের দিন একটা তিতা ভাজি খাওয়ান লাগে। তো এদিকে কিন্তু ওস্তালু ভাজিটাও আমি কইরা নিব। তো অলরেডি দেখো আমার পাচন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর কড়াইটাও বসে দিয়েছি, মানে আমি সোমবারটা দেবো। তো যাই হোক, আমি আর কোনো কিছু তোমরা লোকে শেয়ার করতে পারছি না। তো তোমরা লোকে একদম যে পরবের কেনাকাটা হয়েছে ওই সব কিছুই নিয়ে কিন্তু আয়া পড়ছে। তো এদিকে দেখো পরবের সময় যে এই ড্রেস পোশাকটা কেনা হয়েছিল, তো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদের জানাইও। তো আমি কিন্তু পইরা সেটা আয়নার সামনে দেখতেছি, আর শুভ আমার কি পরিমাণে যে ডিস্টার্ব করতেছে, তো তোমরা তো দেখা বুঝতেই পারতেছো। তো যাই হোক, আমার কিন্তু জানাই কমেন্টে আমার ড্রেসটা মানাইছে কিনা বা কেমন হয়েছে কিনা। তো এটা কিন্তু কেনা হয়েছে এই পরব উপলক্ষে। আর সব বাড়ি সবার লাগে টুকটাক কিছু কিছু কেনা হয়েছে। আর শুভর তো কইয়া লাভ নেই, শুভর কিন্তু অনেকটা ড্রেসই হয়েছে। শুভ দিদি দিছে, তারপর ঠাম্মি সবাই কিন্তু এরকম দেওয়া হয়েছে। তো যাই হোক, গোপুসোনারটা কিন্তু শেয়ার করা হয়েছে না। তো দেখো গোপুসোনারও কয়টা ড্রেস হয়েছে, গোপুসোনারও 5টা ড্রেস হয়েছে। তো এদিকে দেখো কোন ড্রেসটা তোমরা মানে বেশি ভালো লাগতেছে আর কোনটা পরাইলে আমার গোপুসোনাটা সবচেয়ে বেশি কিউট লাগবো, তোমরা একটু জানাইও তো কমেন্টে। গোপুসোনার এই ড্রেসটি দেখে কিন্তু আমি একদম এক প্রকারের কনফিউজড হয়ে গেছি যে কোন কালারটা আগে পরামো বা কোন ড্রেসটা আগে পরামো, কোন ড্রেসটা পরাইলে বেশি ভালো লাগবো। তো এটা নিয়ে সেটা কিন্তু আমি অনেকটা কনফিউজড হয়ে গেছি। তো বারে বারে পিঙ্ক কালারটার মধ্যে হাতটা যাইতেছে, আর আমি কিন্তু ভাবতেছি যে মানে গুনতেছি যে কোন কালারটা আগে পরামো কোন কালারটা। তো দেখো পিঙ্ক কালারটার মধ্যে হাতটা গেছে, তো তার মানে পিঙ্ক কালারের ড্রেসটা কিন্তু পরানো হইব আগে। তো এই ড্রেসটাও কিন্তু ভীষণ সুন্দর। তো যাই হোক, আজকের দিনের পরবের দিনটা তো এরকমভাবে আমার কাটছে। তো তোমরা কি এরকমভাবে কাটছে বা তোমরা কি করছো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাইবা। টাটা বাই বাই কে আজকে পুরান বছরের ব্লগটা কিন্তু এদিকেই শেষ করা হইতেছে। তো তোমরা লোকে আবার কিন্তু দেখা হইব নতুন একটি বছর, তার মানে পয়লা বৈশাখের ব্লগ নিয়ে। তো চলো আজকে লেগা বিদায় নিই পুরান বছর থেকে আর তোমরা থেকেও। তো চলো টাটা।